নমস্কার। আজকের গল্প অতি চালাকের গলায় দড়ি। অবশ্যই আমরা অন্যদিনের মতোই শুধু গল্প শুনব না, কিছু আলোচনাও করব। প্রথমে গল্পে আসি। এক অন্ধ বুড়ি মানুষ ছিল। তার নিজের বলতে তেমন কেউ ছিল না। ছিল এক নাতি আর কিছু চাষের জমি। নাতি যখন একটু বড় হলো তখন বুড়ি তাকে বলল, দেখ বাবা, তুই আমাদের জমিগুলোতে অল্প অল্প করে চাষাবাদ কর, তবে আমাদেরও স্বচ্ছন্দে দিন কাটে, আর আমি বেঁচে থাকতে থাকতে তুই চাষবাসের কাজটাও শিখে নিতে পারিস। নাতি ছিল খুব কুঁড়ে আর দুষ্টু বুদ্ধির। তার না ছিল পড়াশোনায় মন, না কোনো কাজে কর্মে। তো একদিন অন্ধ বুড়ি দিদাকে একা ফেলে রেখে সে নাতি কি করলো, কাজ করা বা পড়াশোনা করার ভয়ে পালিয়ে গেল। বুড়ি তো অনেক কেঁদে কেঁদে এদিক ওদিক খোঁজ করলো। এবার অন্ধ বুড়ি সে কোথায় বা এত খোঁজ করবে, কদিন খুব কাঁদলো কাটলো, তারপরে কি আর করবে বুঝতে না পেরে সে তখন দু তিনটে গরিব ঘরের মেয়েকে নিজের কাছে রাখলো এবং শর্ত দিল যে তারা মাঠে চাষের কাজ করবে এবং বদলে তাদের থাকা খাওয়ার দায়িত্ব ওই বুড়ির। এখন হলো কি, বুড়ি রোজ ভোরবেলা তার পোষা মোরগের ডাকে ঘুম থেকে উঠে মেয়েদের ডেকে মাঠে পাঠিয়ে দিত, কিন্তু মেয়েগুলো আরও একটু ঘুমাতে চাইতো এবং মনে মনে খুবই বিরক্ত হয়ে মাঠে যেত। একদিন তারা করলো কি, তিনজনে মিলে ওই মোরগটাকে মেরে ফেললো এবং মনে করলো যে আর তো বুড়ির ঠিক সময় ঘুম ভাঙবে না, তাই তাদের সকাল সকাল ঘুম থেকে উঠে কাজেও যেতে হবে না। কিন্তু হলো ঠিক এর উল্টো। অন্ধ বুড়ি রাতের আন্দাজ করতে না পেরে রাত শেষ না হতে ঘুম থেকে উঠতে লাগলো এবং ভোর হয়েছে ভেবে মেয়েদের ডেকে তুলে মাঠে যাবার জন্য তাড়া দিতে লাগলো। মেয়েরা আর কি করে, নিজেদের দুর্ভোগ নিজেরাই ডেকে এনেছে, তাই অগত্যা চোখে ঘুম নিয়েই মাঠে গিয়ে তারা কাজ করতে শুরু করলো। এই করতে করতে তার জমিতে একদিন অনেক ফসল হলো। এই কথা লোকের মুখে মুখে যেই না ছড়িয়ে গেল, অমনি কানে গিয়ে পৌঁছলো তার সেই পালিয়ে যাওয়া নাতির। তখন নাতির মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। নাতি তখন চালাকি করে বুড়ির কাছে এসে হাজির হলো এবং কান্নাকাটি করে বুড়ির মন গলাতে লাগলো, আর ভাবলো সমস্ত ফসল এবং টাকা সে একাই আত্মসাৎ করবে। এই ভেবে সে করলো কি, ওই মেয়েগুলোকে প্রথমেই দূর দূর করে তাড়িয়ে দিল এবং জমির সমস্ত ফসল একাই আত্মসাৎ করলো। বুড়ি নাতির প্রেমে, নাতির ভালোবাসায় অন্ধ হয়ে চুপ করে মুখ বুজে থাকলো। কিন্তু কদিন বাদে যখন ফসল ও টাকা দুই ফুরাতে লাগলো, তখন তার দিদা তাকে ডেকে বলল যে মেয়েগুলোকে তো তাড়িয়ে দিলি, এবার তো তোকেই চাষ করতে হবে, কিন্তু কুড়ে নাতির তো তা চলবে না। ব্যাস, সে করলো কি, যথারীতি একদিন রাতে বুড়িকে একা ফেলে আবার পালিয়ে গেল। আর বুড়ি যখন ভোরে উঠে বুঝলো নাতি পালিয়েছে, তখন আবার চিৎকার করে কাঁদতে লাগলো। এমন সময় গ্রামের এক মুরব্বি এসে বুড়ির কান্নার আওয়াজ শুনতে পেয়ে সে এলো এবং বুড়িকে সব কারণ জিজ্ঞাসা করলো এবং যথারীতি বুড়ি তাকে সব যখন বলল, বুড়ি তখন সেই মুরব্বি বুড়িকে বলল যে মা, কিছু মনে করো না, এখন কেঁদে কিছু হবে না। দেখো বাবু, দোষ তোমারও আছে। নাতি যখন একবার তোমায় ঠকালো, তুমি আবারও তাকে সুযোগ দিলে, অর্থাৎ পুরনো অভিজ্ঞতা থেকে কোনো শিক্ষাই তুমি নাওনি। আবার ওই তিনটে মেয়ে নিজেদের বেশি চালাক মনে করে তোমাকে ঠকাচ্ছিল, তাই ওদের কর্মদোষে তোমার নাতি এসে ওদেরকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলো। আর তোমার নাতিও অতি চালাকি করতে গিয়ে ফাঁদে পড়ল। সে মেয়েগুলোকে তাড়ানোর আগে ভাবলো না যে এক ফসলে বেশি দিন চলবে না এবং এরপর কে চাষাবাদ করবে। অর্থাৎ কিনা অতি চালাকি করে যতই তুমি কিছুদিন ভালো থাকো, আদপে কিন্তু বেশি দিন তুমি সেই চালাকির দ্বারা ভালো থাকতে পারবে না। তাছাড়া এই গল্প থেকে আমরা আরও যেটা শিক্ষা পাই, যে অতীত থেকে যদি আমরা শিক্ষা না নিই, তাহলে আমাদের জীবনে একই ঘটনা বারবার ঘটতে থাকবে। তাই জীবনে যখন চলবো, তখন বর্তমান সময়ে যেটা বেশি দেখা যাচ্ছে যে সবাই চেষ্টা করে এবং সবাই ভাবে যে আমি একাই চালাক,
আমি চালাকি করে এমন একটা কিছু বলবো, এমন একটা কিছু করব যে অন্যকে ঠিক বিট করে এগিয়ে যাব এবং সবাইকে পিছনে ফেলে রাখবো। কিন্তু তারা এটা ভুলে যায় যে চালাকির জোরে বেশি দিন চলা সম্ভব নয়। সৎপথে চলুন, সৎপথে থাকুন, অল্প হলেও ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। নমস্কার। ওম নমঃ শিবায়।